আমার নবী দয়াল নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যায়। নবী দাওয়াত গ্রহণ না করে উল্টা আমার নবীর দিকে তারা পাথর মারে, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলে। দয়াল নবীর কেউ নাই, মায়ার নবীর কেউ নাই তাকে সান্ত্বনার বাণী শোনাবে, কারণ জন্মের আগেই বাবা নাই, এতিম। আবার জন্মের পরে তার মা নাই, কিছুদিন পরে তার দাদাও দুনিয়াতে নাই। এই অসহায়ত্বের জীবন নিয়ে নবী মানুষের দ্বারে দ্বারে দিকে দিকে বেড়ে চলে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। তায়েফের মানুষের নিকট দাওয়াত নিয়ে যাওয়ার পর তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করে না এবং তাদের ছেলে ফেলেদেরকে দিয়ে বলে, এই পাগল মুহাম্মদকে পাথর মারো, পাথর মারো, পাথরে রক্তাক্ত করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। এইভাবে যখন আমার নবীকে পাথর মারতে থাকে, এমনকি যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী এক জায়গায় বসলে গাছের ডাল পর্যন্ত ছায়া হয়ে যায়, যেই নবী একটা স্থানে বসলে মেঘের খণ্ড পর্যন্ত নবীকে আরাম দেয়, নবীকে ছায়া দেয়, ওই নবীকে মক্কার কাফেরের সন্তানেরা এমন ভাবে পাথর নিক্ষেপ করে, এমন ভাবে পাথর নিক্ষেপ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে রক্ত ঝরে, এমন ভাবে রক্ত ঝরে, এমন ভাবে রক্ত ঝরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजीब चीज़ ख़ुबी सुबह ख़ुबी शाम दुनिया है अजीब चीज़ ख़ुबी सुबह ख़ुबी शाम दुनिया में हो दुनिया का तलब घर नहीं हो दुनिया में हो दुनिया का तलब घर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा रसूल अमर भालोबाशा যারা পারি নবীর মোহাম্মতে গাই নাকি रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मे
অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, দক্ষিণ হরিশ্চন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ খোদা বক্স ভুইয়াবাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। উপস্থিত সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম সাহেব, ইমাম এবং খতিব অত্র মসজিদ, আজকের এই সম্মেলনের প্রধান মেহমান কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন আল্লামা মাহমুদুল হাসান গুনবী সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ ভীরু দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আবেদা সালেহা, জাতির শ্রেষ্ঠ আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের এই মাহফিলকে আমাদের জন্য উন্মুক্ত করেছেন। আমাদের সকলকে ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে, সব রকমের ঝাই ঝামেলা বিপদ আপদ থেকে সুস্থ শরীরে সেই মহান রব্বে কারিমের সেই মহান মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতন আপনাদেরকে বাছাই করেছেন, কবুল করেছেন এবং আমি নগণ্যকে তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের দেওয়া জবান দ্বারা আমরা সকলেই সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি, অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এটা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে এরকম একটা কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। যারা আসেন নাই, যারা আসে নাই, যারা বসে নাই, তার মানে এটা নয় যে তারা এখানে আসে নাই, বরং এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে এখানে আনেন নাই, আনার তৌফিক দেন নাই। বক্সের আওয়াজটা বাড়তেছে না? আমরা একটু কমাই দেন, একটু না, বক্সের ভিড় বাড়া, ভোকাল বাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, তৌফিক দিয়েছেন, আমাদের পা দেখলেই আমরা সুস্থ শরীরে হেঁটে আসতে পারবো, ব্যাপারটা এরকম না। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের প্রতি একটি দরদ দিয়েছেন, একটি মায়া দিয়েছেন, একটি ভালোবাসা দিয়েছেন। সেই মায়া, সেই দরদ, সেই ভালোবাসা আমাদেরকে এই কোরআনের মাহফিলে এনেছেন। এমনকি সামান্য একটা বসার ব্যবস্থা, সেখানে আমরা আল্লাহর কোরআনের জন্য নিজের মনকে ভিলিয়ে দিয়ে বসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে জান্নাত কোথায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন মরার পরে আমাদেরকে জান্নাত দিবেন, মরার পরে আমাদের হিসাব কিতাব হবে, আমাদের যা আমরা দুনিয়াতে করেছি তা পাবো। যদি তা জান্নাত হয় জান্নাতে যাব, যদি তা জাহান্নাম হয় জাহান্নামে যাব। তাহলে দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগান রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও দুনিয়ার মধ্যে জান্নাতের সন্ধান কোথায়? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমাদেরকে জানায়া দেন দুনিয়ার ভিতর জান্নাতের বাগান কোথায়। আমরা যদি মরার আগে জান্নাত পাই এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের, ঠিক কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার প্রাণের সাহাবীরা,
তোমরা কি জানো দুনিয়ার ভিতর জান্নাত কোথায়? নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, তোমরা তো জানো না দুনিয়ার ভিতর জান্নাত কোথায়? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে নবী বলা কথা হয়, যেখানে আল্লাহর সিফাত নিয়ে কথা হয়, যেখানে কোরআনের জ্ঞান দেওয়া হয়, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের তাফসীর করা হয়, যেখানে দ্বীনি কোনো আলোচনা করা হয়, ওইটাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। যদি কোনো মুমিন বান্দা অহংকার ছাড়িয়া ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, শোনার নিয়তে বসে যায়, মদিনার নবী বলে, উম্মত ওই বান্দা ওই বাগানে বসতে দেরি হয়, ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিয়া ওই বান্দার আমল নামাই লিখতে ফেরেশতারা এক মুহূর্ত দেরি করে না। যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে কোথাও দ্বীনি আলোচনা করতে শোনে, যদি দুনিয়ার মধ্যে কোথাও জান্নাতের বাগান তৈরি করা হয়, যদি দুনিয়ার মধ্যে কোথাও কোরআনের আলোচনা করা হয়, নবীর আলোচনা করা হয়, দুনিয়ার মধ্যে কোথাও যদি কোরআনের তাফসীর করা হয়, দুনিয়াবি আলোচনা বাদ দিয়ে নবী বলা আলোচনা করা হয়, ওইটাই হলো দুনিয়ার জান্নাত। পয়গম্বর বলেন, ওই বাগানে বসতে দেরি তোমার আমলনামায় সব গুনাহ মুছে তোমার আমলনামায় নেক আমল দিতে আল্লাহ দেরি করে না। তাহলে আমাদেরকে বসতে হবে কিভাবে? ইখলাসের নিয়তে। আমরা কিছু শুনবো, কিছু শিখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনও সাহাবীরা ছিল যারা রাসূল থেকে অনেক বুড়া, অনেক বৃদ্ধ, কিন্তু এক বাক্যে তারা রাসূলকে মেনে নিয়েছে, কারণ তার মধ্যে ইলমে ওহী জ্ঞান আছে, তার কাছ থেকে আমার শিখার আছে। সেখানে কে বড় কে ছোট ওইটা না, আমাকে কোরআনের জ্ঞান শিখতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। এজন্যই পয়গম্বর বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে ওইটাই হলো দুনিয়ার জান্নাত। যদি কোনো মুমিন, কোনো মুসলমান ইখলাস এবং রুহানিয়াতের সাথে যে আমি কিছু আলোচনা শুনবো, যাই শুনি আমি এই আলোচনা শুনে শিখবো, জানবো, নিজের মধ্যে আমল আনবো, যদি এরকম ইচ্ছা পোষণ সে করে, পয়গম্বর মদিনা নবী বলেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে সেই ইখলাসের নিয়তে বসার কারণে তার আমল নামার সব গুনাহ মাফ করে দিয়ে, জিন্দিগির সব মাফ করে দিয়ে, তার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। পড়েন না আবার সুবহানাল্লাহ। তাহলে আমরাও তো সেই জান্নাতের বাগানের বসতে পেরেছি, ঠিক কিনা? এজন্য আমরা আবারও অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন সেই আল্লাহর দরবারে আবারও অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন গোটা বিশ্ব, গোটা দুনিয়া এক জুলুমের শিকার, এক অন্ধকারাচ্ছন্ন দুনিয়া ছিল, যেই দুনিয়া, যেই জামানায় মানুষগুলো ইসলাম বুঝতো না, ইসলাম জানতো না, কোরআন কি বুঝতো না, কোরআন কি জানতো না, মানবতা কি, মনুষ্যত্ব কি, তাও পর্যন্ত মানুষের জানা ছিল না, সেই যুগে আল্লাহ তাআলা আমাদের মহানবী, মহা মুক্তির দূত, মানবতার সেই কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। প্রেরণ করার একটাই মাত্র কারণ, যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা দুনিয়ায় ইসলামের বাণী ছড়িয়ে যায়, অহংকার, রিয়া, খুন খারাপি সব দূর হয়ে যায়, একটা সুন্দর সমাজ বিনির্মাণ হয়। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যুগে, অন্ধকার যুগে, একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে রাসূলের জন্ম হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের আগেই তার বাবাকে হারিয়ে ফেলেন। এতিম অসহায়ত্বের জীবন নিয়ে আমার নবী, দয়ার কান্ডারি মায়ার নবী দুনিয়ার বুকে আগমন করেন। দিকে দিকে মানুষের নিকট কালেমার দাওয়াত নিয়ে যান, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, মানুষ মুহাম্মদের কালিমা মানতে অস্বীকার, মুহাম্মদকে রাসূল মানতে অস্বীকার, কারণ তারা
তাদের বাপ দাদার সেই রীতিনীতি, বাপ দাদার সেই ধর্মকে ত্যাগ করতে পারবে না। তারা এই সামান্য একটা মানুষ মুহাম্মদের কালিমা কেন গ্রহণ করবে? তাদের প্রশ্ন ছিল এটা, আমরা কেন মুহাম্মদের দিন গ্রহণ করব? কি দরকার? এই দিন ধর্ম গ্রহণ করলে আমাদের যে পণ্ডিত্য, আমাদের যে নেতৃত্ব, আমাদের যে দাপট, এটা কি থাকবে? থাকবে না। অতএব আমরা মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করব না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান মাল উজাড় করে দিনের দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী আমার, জন্মের আগেই তার বাবাকে হারিয়ে ফেলেন, জন্মের পর তার মাকেও হারিয়ে ফেলেন। 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলে। এবার অসহায় আমার নবী মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিয়ে যায়। মক্কার সেই পাথর পেরিয়ে পেরিয়ে নবী তায়েফের জমিনে যায়, নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে যায়। এতিম নবী আমার তায়েফের জমিনে গিয়ে মানুষকে বলে, ও মানুষ শোনো, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ধর্ম গ্রহণ করে নাও, বাপ দাদার ধর্ম ত্যাগ করো, আল্লাহর দিকে আসো, আল্লাহর ধর্ম গ্রহণ করো। কিন্তু মানুষেরা মানতে নারাজ। মানুষ বলে, তুমি কে? তুমি কি সেই মুহাম্মদের বেটা? তুমি কি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি? আমাদের কি খেয়ে খাম নাই? তোমার ধর্ম গ্রহণ করব, যাও যাও, তাড়িয়ে দেয়। পয়গম্বর যখন ফিরে আসতে চায়, মক্কার সেই কাফেররা নবীর ধর্ম গ্রহণ করবে না ঠিক, কিন্তু তারা আমার নবীকে এরকম ভাবে পাথর নিক্ষেপ করতে থাকে, আমার নবীকে তারা পাথর মারতে থাকে। আমার নবী দয়াল নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে যায়। নবীর দাওয়াত গ্রহণ না করে উল্টা আমার নবীর দিকে তারা পাথর মারে, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলে। দয়াল নবীর কেউ নাই, মায়ার নবীর কেউ নাই, তাকে সান্ত্বনার বাণী শোনাবে। কারণ জন্মের আগেই বাবা নাই, এতিম, আবার জন্মের পরে তার মা নাই, কিছুদিন পরে তার দাদাও দুনিয়াতে নাই। এই অসহায়ত্বের জীবন নিয়ে নবী মানুষের দ্বারে দ্বারে দিকে দিকে বেড়ে চলে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। তায়েফের মানুষের নিকট দাওয়াত নিয়ে যাওয়ার পর তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করে না এবং তাদের ছেলে ফেলেদেরকে দিয়ে বলে, এই পাগল মুহাম্মদকে পাথর মারো, পাথর মারো, পাথরে রক্তাক্ত করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। এইভাবে যখন আমার নবীকে পাথর মারতে থাকে, এমনকি যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী এক জায়গায় বসলে গাছের ডাল পর্যন্ত ছায়া হয়ে যায়, যেই নবী একটা স্থানে বসলে মেঘের খণ্ড পর্যন্ত নবীকে আরাম দেয়, নবীকে ছায়া দেয়, ওই নবীকে মক্কার কাফেরের সন্তানেরা এমন ভাবে পাথর নিক্ষেপ করে, এমন ভাবে পাথর নিক্ষেপ করে, হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে রক্ত ঝরে, এমন ভাবে রক্ত ঝরে, এমন ভাবে রক্ত ঝরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত রক্তে রক্তাক্ত হয়ে গেছে। বিশ্বনবীর পায়ের জুতার মধ্যে রক্ত আটকে গেছে, জুতা মাটি থেকে উঠে না, এমন রক্তাক্ত হয়েছেন। মানুষের দ্বারে দ্বারে যায়, আরে মুসলমান আজকে তো সহজে ইসলাম পায় গেছো, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই। অথচ এই নামাজ প্রতিষ্ঠার জন্যে আমার নবী এমন কোনো আন্দোলন নাই, এমন কোনো কষ্ট নাই যা করেন নাই। দিকে দিকে মানুষের নিকট যায়, মানুষ তাড়ায় দেয়, মানুষ নবীর কালিমা গ্রহণ করে না, নবীর কোনো আশ্রয়স্থল নাই, যেখানেই যায় মানুষ পাগল বলে চিৎকার করে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে পাগল বলে তাড়া দেয়, নবীর দাওয়াত গ্রহণ করে না, উল্টা পাথর নিক্ষেপ করে নবীকে গালি দেয়। আমার নবী সেই গালি সহ্য করে মানুষের নিকট দাওয়াত দিয়া
এই দ্বীনের এই ধর্মকে আমাদের মধ্যে এনেছেন আর বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার এই দ্বীন এবং ধর্মকে, কোরআন এবং সুন্নাহকে, যা আমি আল্লাহর পক্ষ থেকে এনেছি, যা আমি কষ্ট মুজাহাদা করে তোমাদের মধ্যে এনেছি, তোমরা তা আঁকড়ে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। পয়গম্বর বলেন, আমি নবী দুনিয়া থেকে একদিন চলে যাব, আমার সেই কষ্টে ভরা ইসলাম আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের গালি সহ্য করে, মানুষের রক্তাক্ত পাথরের আঘাত সহ্য করে আমি সেই দিন তোমাদের মধ্যে দিয়ে গেলাম। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম, যদি তোমরা আমি নবীর কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে মরতে পারো, মরতে দেরি হবে, আমি নবীর হাত ধরে জান্নাতে যাইতে দেরি হবে না। तुको जावा सुन्नते अहमद को जावा मुहम्मद कई बुवद निस्बतोरा कार शैता मी कुनी नामद वली गरवली लानु दस्ते बरवली। এইভাবেই রাসূল মানুষের নিকট দাওয়াত দিয়েছেন এবং কি বলেছেন, তোমরা আমার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। এই দাওয়াতের মাধ্যমে কি হয়েছে? এই দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে কি প্রভাব ফেলেছে? রাসূল মানুষের নিকট কতটা প্রিয় হয়েছেন, যদি দুই একটা উদাহরণ দেই। এই দিন, এই ত্যাগ তিতিগার কষ্ট স্বীকার করে আমার নবীর আসন কতটা উপরে চলে গেছেন। যেই মানুষগুলো রাসূলকে পাগল বলতো, রাসূলের কালেমা স্বীকার করতো না, রাসূলকে মানবতার মুক্তির দূত বলে, রাসূলকে মানবতার কাণ্ডারী বলে, এক আল্লাহর রাসূল বলে স্বীকার করতো না, এই মানুষগুলোর পরিবর্তন কি হয়েছিল, তারা কতটা পাগল হয়েছিল। হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর এক সাহাবী আব্দুল্লাহ, তার বাবা হলো মুনাফিকদের বড় এক সর্দার, তার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন। এই মুনাফিকের বড় সর্দার একটা গাছের নিচে বসে আরাম করতেছে। মায়ার নবী আমার ওই রাস্তা দিয়ে যায়, ওই মুনাফিকের বড় সর্দার ওই গাছের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আরাম করে। নবী যখন যায়, নবীর পা থেকে ধুলা বালি উঠতেছে। ওই মুনাফিকের বড় সর্দার রাসূলকে কটাক্ষ করে বলতেছে, ও মুহাম্মদ, তোমার পায়ের ধুলা আমার গায়ে লাগছে, ছি। এভাবে ছি দিচ্ছে। ওই জামাতের মধ্যে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ ছিল। মায়ার নবী আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে নিলেন। আব্দুল্লাহ বলতেছে, ও দয়ার নবী, মায়ের নবী আমার বাবা আপনাকে অপমান করেছে। যেই নবীর ধুলা বালির মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, ওই নবীকে আমার বাবা অপমান করেছে। ওগো পয়গম্বর, আমাকে একবার অনুমতি দেন, আমি ওই বাবার কল্লা কেটে আপনার পায়ে নিচে ফেলে দিব। এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি। অথচ এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা নিকৃষ্ট করেছে, কতটা নিকৃষ্টতমভাবে উপস্থাপন করেছে। শুধু সাহাবায়ে কেরাম নয়, মক্কার ছোট ছোট বাচ্চারাও রাসূলের জন্য পাগল হয়ে গেছে। যখন নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার লোকেরা মদিনার গেটের মধ্যে নবীর জন্য অপেক্ষা করে। নবী আমার কোথায়, নবী কবে মদিনার মধ্যে আসবেন, এ অপেক্ষায় সাহাবায়ে কেরাম অপেক্ষা করত। মদিনার মেইন ফটকের সামনে, গেটের সামনে একটা ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সেই ছোট্ট সাহাবী তালহা বাবার হাত ধরে নবীকে স্বাগতম জানানোর জন্য মদিনার গেটের মধ্যে এসে হাজির।
যখন আমার নবী মদিনার গেট দিয়ে ঢুকতেছেন, বাবার হাত ছেড়ে তালহা দৌড়ায় নবীর কাছে যায় আর বলে, ওগো পয়গম্বর, আমি সব কিছু ছেড়ে আপনাকে প্রচন্ড রকম ভালোবাসি। ওগো নবী আমার, আমি ছোট মানুষ, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। নবী আমার এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও তালহা, তুমি কি সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসো? আল্লাহু তাআলা বলে, পয়গম্বর, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী এবার রহস্যময় ভাবে বললেন, তাহলে একটা প্রমাণ দেখাও, কিভাবে, কতটুকু ভালোবাসো? তালহা বললেন, ও নবী, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করতে পারবো। নবী আবার ঠাট্টা করে বললেন, ও তালহা, যাও, ওই যে তোমার বাবা দেখা যায়, ওই বাবার কল্লা আমার কাছে নিয়ে আসো। তালহা একটা দৌড় মেরে বাবার দিকে রওনা হয়। নবী এবার ডাক দিয়া বলে, তালহা, থেমে যাও, আমি শুধু দেখতে চাইলাম তুমি আমার আদেশ মানতে পারো কিনা। আমি এটাই জানতে চাইছিলাম তুমি আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসো কিনা। আজকে আমার জানা হয়ে গেছে তালহা, তুমি দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। এজন্য এই পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা যদি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসো, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি আমি নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারো, তোমরা আমার নবীর উম্মত হতে পারবে না। এজন্যই ভাইরা আমার, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আম্মা জান আয়েশা বলেন, আমি পয়গম্বরের শরীরের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, আমি পয়গম্বরের সেই ঘাম কেন বোতলের মধ্যে ভরে রাখতাম জানো? কারণ পয়গম্বরের ঘাম দুনিয়ার কোনো সাধারণ ঘামের মতো নয়। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বরের শরীরের ঘাম থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বরের শরীরের ঘাম আমি বোতলের মধ্যে ভরে সংরক্ষণ করতাম, আর ওই সংরক্ষণ করা ঘাম আমি বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। এত বেশি আমার নবী সবার কাছে প্রিয় ছিল। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করার সময় চলে নাই। আমাদের মেহমান আমাদের মধ্যে চলে এসেছেন। মেহমানকে বসিয়ে রেখে লম্বা আলোচনা করা এটা চরম একটা বেয়াদবি। এই জন্য আলেমকে সম্মান করা এটা আমাদের সকলের দায়িত্ব। এবং কি রসুল বলছেন, তোমরা আমি নবীকে যদি না পাও, যদি সেই জামানায় কোনো আলেমকে পাও, আমার কোনো প্রতিনিধিকে পাও, আমার কোনো ওয়ারিসকে পাও, তোমরা তাকে অনুসরণ করবে, তার কথা শুনবে, তাকে মানবে, তার সেই দেখানো পথে চলবে। তোমরা যদি তার পথে অনুসরণ করো, তার কথা শোনো, তাহলে তোমরা আমি নবীর কথাই শুনলে। এমনকি রসুল বলেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে বসে কোনো আলেমের কথা শোনো আর এই নিয়ত করো, যদি আমার দয়ার নবী আজকে দুনিয়ার মধ্যে জীবিত থাকতেন, তাহলে আমি এইভাবে বসে আমার নবীর চেহারা দেখে তার কথাগুলো শুনতাম। যদি কোনো আলেমকে দেখে তোমার মনের মধ্যে সেই নিয়ত করো, সেই তামান্না আকাঙ্ক্ষা রাখো যে যদি কোনো আলেম এখানে বসে কথা বলে, আমার খুব ইচ্ছা রসুলের সান্নিধ্যে থেকে কথা শোনার, কিন্তু রসুল তো নাই। এই আলেমকে দেখে আমি যদি রসুলের স্বাদ মিঠাই, রসুল বলেন, তোমরা যদি সেই আলেমকে দেখে আমি নবীর কে অনুসরণ করো, অনুকরণ করো, মনে রাখবে তোমরা সেই আলেমকে দেখো নাই, তোমরা আমি নবীর কথাই শুনেছো, আমি নবীকেই দেখেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্যই আমরা আলেম ওলামাদেরকে সম্মান করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদের কথা, তাদের সেই পথকে অনুসরণ করব। কোরআন এবং সুন্নাহ, রসুলের আদর্শ, উলামায়ে কেরামদের বর্তমান যে নির্দেশনা মেনে আমরা যদি নিজেদের জীবনকে চালাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমরা সফলতম জাতি হব, জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে ফিরতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ, উলামায়ে কেরামদেরকে নেতৃত্ব, উলামায়ে কেরামদের নেতৃত্ব গ্রহণ করে উলামায়ে কেরামদের সান্নিধ্য থেকে তাদের পথকে
অনুসরণ করে আমাদের বাকি জীবনটুকু ব্যয় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।